সারাদিন তো একদম কড়াকড়িভাবে ডায়েট বা খাদ্যাভ্যাস মেনে চলা হচ্ছে, তাই না? কিন্তু অবাক করা ব্যাপার হলো, এত সব নিয়মকানুন মানার পরও পেটের মেদ যেন কিছুতেই কমতে চায় না। কেন এমনটা হয়? দিনের বেলায় এত পারফেক্ট একটা রুটিন থাকার পরও কেন কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় না? আজ আমরা ঠিক এই রহস্যটাই ভেদ করব। ঠিক আছে, চলুন ব্যাপারটা একদম গভীরে গিয়ে দেখি। সারাদিন হয়তো আমরা খুব হিসেব করে খাচ্ছি, ব্যায়াম করছি, কিন্তু ফ্যাট লস বা মেদ কমার এই পুরো প্রক্রিয়াটা হঠাৎ করেই যেন থমকে যায়। সত্যি বলতে কি, এর পেছনের মূল কারণ কিন্তু দিনের বেলায় লুকিয়ে নেই, বরং সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টার মাঝে এমন ৩টে গোপন অভ্যাস আছে যা আমাদের শরীরের পুরো মেকানিজমটাকে রীতিমতো উল্টে দেয়। মানে সন্ধ্যার এই অভ্যাসগুলো সারাদিনের সব পরিশ্রম এক নিমিষেই ধূলিসাৎ করে দিতে পারে। প্রথম অংশ, রাতের মেদ ঝরানোর সময়, মানে ঘুমানোর সময় আমাদের শরীর ঠিক কিভাবে মেদ ঝরায়, চলুন সেটাই আগে দেখে নিই। আমাদের শরীরে কিন্তু চমৎকার একটা ২৪ ঘন্টার বায়োলজিক্যাল ক্লক বা ঘড়ি আছে। আর শুধু একটা নয়, শরীরের প্রতিটি অঙ্গের নিজস্ব ঘড়ি আছে, যা আলো, অন্ধকার আর ঠিক কখন আমরা খাচ্ছি তার উপর ভিত্তি করে সিঙ্ক হয়। ২০১৭ সালে ফিজিওলজিতে নোবেল পুরস্কার পাওয়া গবেষণাও কিন্তু এটাই প্রমাণ করেছে। খেয়াল করলে দেখা যায়, সকালে ইনসুলিন সেন্সিটিভিটি থাকে সবচেয়ে বেশি, বিকেলে শরীর চলে যায় একটা কনজারভেশন বা সংরক্ষণ মোডে, সন্ধ্যায় শুরু হয় মেলাটোনিনের ট্রানজিশন, আর ঠিক মধ্যরাতে শুরু হয় মেদ ঝরানোর আসল কাজ। তো গভীর রাতে আসলে কি ঘটে? এ সময় গ্রোথ হরমোন একেবারে সর্বোচ্চ পর্যায়ে থাকে আর অটোফেজি সবচেয়ে ভালোভাবে কাজ করে। কিন্তু এই পুরো স্বয়ংক্রিয় প্রক্রিয়াটি চালু হওয়ার জন্য একটা বড় শর্ত আছে, আর তা হল ইনসুলিনকে সম্পূর্ণ বেসলাইন বা উপবাসের স্তরে থাকতে হবে। ইনসুলিনের মাত্রা একটুও বেশি থাকলে মেদ ঝরানোর এই জান্নালাটা কিন্তু কখনোই খুলবে না। এবার আসি আমাদের প্রথম বড় ভুলটায়, যাকে বলা যায় ক্যালোরিক মিড পয়েন্ট ট্র্যাপ। অর্থাৎ আমরা মোট কতটা খাচ্ছি তার চেয়ে কখন খাচ্ছি সেটা কিন্তু এখানে অনেক বেশি জরুরি। সার্কাডিয়ান ক্যালোরিক মিড পয়েন্ট বা সংক্ষেপে CCM জিনিসটা আসলে কি? খুব সহজ ভাষায়, দিনের ঠিক যে সময়ে সারাদিনের মোট ক্যালোরির অর্ধেক খাওয়া হয়ে যায় সেটাই হলো CCM। এটা কোনোভাবেই খাবারে থাকা ম্যাক্রোনিউট্রিয়েন্ট বা মোট ক্যালোরির পরিমাণের হিসাব নয়, এটা পুরোপুরিভাবে খাবার খাওয়ার সময়ের একটা হিসাব। এখন সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটা লুকিয়ে আছে এই 92 সংখ্যাটার মাঝে। ২০২৫ সালের এপ্রিলে বায়োমেডিসিন জার্নালে ৯২ জন প্রাপ্তবয়স্ক যমজদের ওপর করা একটা গবেষণার ফলাফল প্রকাশিত হয়। সেখানে দেখা যায়, যাদের CCM বা ক্যালোরিক মিড পয়েন্ট দিনের অনেকটা দেরিতে ছিল, তাদের ইনসুলিন সেন্সিটিভিটি মারাত্মকভাবে কমে যায় এবং BMI অনেক বেশি থাকে। এর পেছনের বায়োলজিক্যাল মেকানিজমটা কিন্তু দারুণ মজার। দেরিতে খাওয়া খাবার এমন এক সময় শরীরে ঢোকে যখন প্যানক্রিয়াসের ঘড়িটি অলরেডি সংরক্ষণ মোডে চলে গেছে। ফলে দুপুর বেলায় যে খাবারটা শরীর খুব সহজেই কাজে লাগাতে পারে, ঠিক একই খাবার রাত ৮টায় খেলে তা অনেক বেশি মাত্রায় ইনসুলিন তৈরি করে। আর যতক্ষণ না এই অতিরিক্ত ইনসুলিন শরীর থেকে সরে যাচ্ছে, ততক্ষণ পেটের মেদ পোড়ানোর প্রক্রিয়াটা পুরোপুরি বন্ধ থাকে। দ্বিতীয় ভুল, কৃত্রিম আলো আর ইনসুলিন রেজিস্ট্যান্স। আমাদের আধুনিক ড্রয়িং রুমগুলোতে কিন্তু রোজ রাতেই এই ভুলটা হচ্ছে। ২০২৫ সালের UK বায়োব্যাংক স্টাডির একটা পরিসংখ্যান শুনলে রীতিমতো শিওরে উঠতে হয়। রাতে কৃত্রিম আলোর পরিমাণ প্রতি ১০ লাক্স বাড়লেই টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি এক ধাক্কায় ৩০% বেড়ে যায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটা নিশ্চয় কোনো ঘুমের সমস্যা নয়, এটা সরাসরি একটা মেটাবলিক সংকট। চলুন দেখি এর পেছনের চেন রিঅ্যাকশনটা আসলে কিভাবে কাজ করে। আমাদের এলইডি স্ক্রিন থেকে আসা ৪৬০ থেকে ৪৮০ ন্যানোমিটারের ব্লু লাইট চোখের রেটিনায় থাকা মেলানপসিন নামের প্রোটিনকে সরাসরি সক্রিয় করে দেয়। এটা আমাদের মস্তিষ্কের সেন্ট্রাল ক্লককে রীতিমতো বোকা বানায় আর শরীরকে বোঝায় যে এখনও দিনের বেলা চলছে। ফলে স্বাভাবিক রাতের মেটাবলিজম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়। পেটের মেদ ঠিক যতটা জৈবিক ক্ষতি করে, এই আলো ঠিক ততটাই ক্ষতি করছে। কথাটা কিন্তু একদম আক্ষরিক অর্থেই সত্যি, কারণ এই আলোর প্রভাব সরাসরি আমাদের সেলুলার সিগন্যালিংকে ব্যাহত করে এবং শরীরে প্রদাহজনক সাইটোকাইন বাড়িয়ে দেয়, যার ফলে মেদ ঝরানোর যে জানালাটা মধ্যরাতে খোলার কথা ছিল সেটা শক্তভাবে বন্ধই থেকে যায়। এবার আসা যাক আমাদের তৃতীয় এবং শেষ ভুলে, মেলাটোনিন আর খাবারের সংঘাত। চলুন দেখি সন্ধ্যার এই বায়োলজিক্যাল দ্বন্দ্বটা কিভাবে তৈরি হয়। মানুষের শরীরের প্রাকৃতিক নিয়মটা আসলে কি? সন্ধ্যা নামার সাথে সাথে মেলাটোনিন বাড়তে শুরু করে, আর ঠিক একই সময়ে ইনসুলিন কমতে থাকে। এই ইনসুলিন কমার কারণেই কিন্তু হরমোন সেন্সিটিভ লাইপেজ সক্রিয় হয়ে ফ্যাট পোড়াতে পারে। মেলাটোনিনের রিসেপ্টরগুলো সরাসরি আমাদের প্যানক্রিয়াসে থাকে, যা এই পুরো কাজটাকে অত্যন্ত নিখুঁতভাবে পরিচালনা করে।
আর ঠিক এখানেই তৈরি হয় শরীরের ভেতরের সবচেয়ে বড় গণ্ডগোল। রাতে দেরিতে খাবার খাওয়া হলে প্যানক্রিয়াসের বিটা কোষগুলো একসাথে দুটো সম্পূর্ণ উল্টো নির্দেশ পায়। মেলাটোনিন বলে ইনসুলিন কমাতে, আর নতুন খাবার বলে ইনসুলিন বাড়াতে। বেচারা বিটা কোষগুলো এই দুটো কাজ একসাথে কিছুতেই করতে পারে না, যার ফলে রক্তে গ্লুকোজের মাত্রা দীর্ঘক্ষণ অনেক বেশি থেকে যায়। জার্নাল অফ হেলথ পপুলেশন অ্যান্ড নিউট্রিশনের 2025 সালের একটা রিভিউ অনুযায়ী মাত্র এক রাত দেরিতে খেলে একটা মারাত্মক সাইকেল বা নেতিবাচক ফিডব্যাক লুপ শুরু হয়ে যায়। দেরিতে খেলে মেলাটোনিন নিঃসরণ পিছিয়ে যায়, ঘুম পিছিয়ে যায় এবং পুরো সার্কাডিয়ান রিদম বা দেহের ভেতরের ঘড়িটাই লেট করে চলতে শুরু করে। আর এর নেতিবাচক প্রভাব প্রতি রাতেই একদম চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে। এবার একটা প্র্যাকটিক্যাল তুলনা করে দেখা যাক। দুজন মানুষ, কিন্তু সন্ধ্যার একটু পার্থক্যের কারণে ফলাফল একদম আলাদা। এখানে লুকানো পার্থক্যটা কিন্তু কোনো জেনেটিক্স বা ইচ্ছাশক্তির ব্যাপার নয়। আসল খেলাটা ওই সন্ধ্যা 7টা থেকে রাত 10টার মাঝে 3 ঘণ্টায় ব্যক্তি ক সঠিক সময়ে খাবার শেষ করে এবং স্ক্রিন টাইম কমিয়ে ফেলে মেদ পোড়ানোর প্রক্রিয়াটিকে পুরোপুরি চালু রাখেন। অন্যদিকে ব্যক্তি খ রাত 10টাতেও উজ্জ্বল আলোতে থাকায় এবং দেরিতে খাওয়ায় তার ইনসুলিন লেভেল অনেক বেশি থাকে। তো সমাধান কি? চলুন দেখে নিই মেটাবলিক উইন্ডো পুনরুদ্ধারের বা সন্ধ্যার রুটিন ঠিক করার 3টি খুব সহজ উপায়। ডায়াবেটোলজিয়া 2022-এর একটা ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্যের উপর ভিত্তি করে আমরা 3টি সুনির্দিষ্ট সমাধান পাই। 1. দিনের ক্যালোরির বড় অংশ দুপুর 2টার আগেই খেয়ে ফেলা, যা প্যানক্রিয়াসের ঘড়িকে ঠিক রাখে। 2. রাত 8টার পর উজ্জ্বল আলো পরিহার করা, যা মেলাটোনিন নিঃসরণকে স্বাভাবিক করে। এবং 3. ঘুমানোর অন্তত 2 ঘন্টা আগে খাবার শেষ করা, যা বিটা কোষের ভেতরের ওই সাংঘর্ষিক সিগন্যালটাকে পুরোপুরি দূর করে। সবসময় একটা কথা মাথায় রাখতে হবে, ঘুমের সময় গ্রোথ হরমোন হল শরীরের সবচেয়ে শক্তিশালী প্রাকৃতিক ফ্যাট বার্নিং সিগন্যাল। আমাদের শরীর প্রাকৃতিকভাবেই এমনভাবে তৈরি যে মেটাবলিক বাধাগুলোকে সরিয়ে ফেললে শরীর নিজ থেকেই মেদ পোড়াবে। শুধু রাতের সিস্টেমটাকে তার নিজের মতো কাজ করতে দিতে হবে, এটুকুই। আজকের এই বিশ্লেষণ শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। ভেবে দেখুন তো, আজ রাতে ঠিক কোন অভ্যাসটা আমাদের শরীরের এই প্রাকৃতিক ফ্যাট বার্নিং ঘড়িটাকে অজান্তেই বন্ধ করে দিচ্ছে? এই প্রশ্নের উত্তর খোঁজার মাধ্যমেই হয়তো অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আগামী পর্বে আমরা দেখব প্যানক্রিয়াসের ইনসুলিন উৎপাদনকারী বিটা কোষগুলো ঠিক কোন মুহূর্তে চিরতরে ভেঙে পড়তে শুরু করে। সে পর্যন্ত শরীরের ভেতরের ঘড়িটার দিকে খেয়াল রাখতে হবে এবং সুস্থ থাকতে হবে।